প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি জলগতিবিদ্যা অধ্যায় তৃতীয় অধ্যায়ের এরকম যে দ্বিমাত্রিক গতি উৎস এবং সিঙ্ক হতে একটি প্রশ্ন। কোনো প্রবাহের ব্যাগের অংশসমূহ ইউ সমান 2y মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ, ভি সমান মাইনাস 2x প্লাস এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ। দেখাও যে প্রবাহটি প্রযোজ্য সম্ভব, তার মানে এটার অবিচ্ছিন্নতা সমীকরণ সিদ্ধ করে। স্রোত ফাংশন ও ঘূর্ণবর্তিতা নির্ণয় করো। তাহলে দেখো এটা অবিচ্ছিন্নতার সমীকরণ সিদ্ধ করে। তাহলে প্রথম দেখি দেওয়া আছে, এটা লিখলাম। এখন দেওয়া আছে এটাকে যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হয় তাহলে ডেল ইউ বাই ডেল এক্স সমান 2yকে ডেরিভেটিভ করলে 0 হবে, মাইনাস ওয়াই ধ্রুবক, আর পাওয়ারটা এটার পাওয়ার ধরে নিতে এই পুরোটা এক্স, এক্সের পাওয়ার মাইনাস হাফ, মাইনাস হাফটা সামনে আসবে, সেখান থেকে 1 কমে যাবে, তার মানে মাইনাস হাফ মাইনাস 1 সমান হচ্ছে মাইনাস 3/2, মাইনাস 3/2 হবে। আর এক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে হবে 2x। এই 2 আর এই 2 কাটা যাবে, কাটা গেলে এখানে থাকবে কত বলো তো, মাইনাস প্লাস এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস 3/2, সমীকরণ নাম্বার 1। আবার ভিকে যদি ওয়ার সাপেক্ষে ডেরিভেটিভ করা হয় তাহলে মাইনাস 2xকে ডেরিভেটিভ করলে 0 হবে, আর এক্স আর এই পাওয়ারটা সামনে চলে আসবে, অর্থাৎ মাইনাস হাফ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার পাওয়ার থেকে মাইনাস হাফ থেকে মাইনাস 1 বিয়োগ করলে মাইনাস 3/2, আর এটাকে ওয়ার সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাহলে ওয়াই স্কোয়ারকে ডেরিভেটিভ করলে হয় 2y। এই 2 আর 2 কাটা যাবে, এই দুইটা কাটাকাটি করে এরকম পাচ্ছি আমরা, এই মাইনাস এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস 3/2, সমীকরণ নাম্বার 2। 1 এবং 2 নং যদি যোগ করে দিই তাহলে হবে ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই সমান, দেখো এটার বিপরীত, তাহলে এটার মান হচ্ছে 0 হয়ে গেল। সুতরাং প্রদত্ত প্রবাহটি প্রযোজ্য সম্ভব, তার মানে এটা গতি সম্ভব। দ্বিতীয় অংশ, স্রোত ফাংশন সাই সমান সাই অফ এক্স ওয়াই এর জন্য পাই ইউ সমান মাইনাস ডেল সাই বাই ডেল ওয়াই, ভি সমান ডেল সাই বাই ডেল এক্স। তাহলে দেখো এই সূত্রটা কিন্তু আমরা জানি যে, দেখো এটা খুবই সহজ একটি সূত্র, যে সাই এখানে আছে, সাই সমান আছে কত এরকম ডি সাই, তাহলে ডি সাই এভাবে লেখা যায় ডেল সাই বাই ডেল এক্স ডিএক্স প্লাস ডেল সাই বাই ডেল ওয়াই ডিওয়াই, এরকম লেখা যায়। আবার বলছি ডি সাই সমান লেখা যায় ডেল সাই বাই ডেল এক্স ডিএক্স প্লাস ডেল সাই বাই ডেল ওয়াই ডিওয়াই, কারণ এক্স ও ওয়াই চলকের মাধ্যমে আছে। তাহলে এখানে এভাবে লেখা যায় ডেল সাই বাই ডেল এক্স ডিএক্স ইন্টু ডিএক্স প্লাস ডেল সাই বাই ডেল ওয়াই ইন্টু ডিওয়াই। ডেল সাই বাই ডেল এক্স এর মান হচ্ছে ভি, তাহলে ভি ডিএক্স, আর ডেল সাই বাই ডেল ওয়াই এর মান হচ্ছে মাইনাস ইউ ডিওয়াই। এখন ইউ আর ভি এর মান আমরা পূর্বে পেয়েছি, তার ভির মান হচ্ছে মাইনাস 2x প্লাস এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ ডিএক্স সাথে মাইনাস, আর ইউ এর মান হচ্ছে 2y, এখান থেকে এইটুকু হচ্ছে ইউ এর মান, এখান থেকে এইটুকু হচ্ছে কত ইউ এর মান হচ্ছে কত 2y মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ সাথে ডিওয়াই। এবার দেখো এটাকে যদি আলাদা আলাদা করে দেই তাহলে এরকম আমরা পাচ্ছি মাইনাস 2x ইন্টু ডিএক্স মাইনাস 2y ইন্টু ডিওয়াই, আর এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ এখানেও আছে, তাহলে এই দুটো কমন নিতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ, এখানে থাকবে এক্স ডিএক্স প্লাস এই মাইনাসে প্লাস ওয়াই ডিওয়াই। এবার এখান থেকে মাইনাস কমন নিচ্ছি, তাহলে লেখা যায় মাইনাস 2x ডিএক্স প্লাস 2y ডিওয়াই প্লাস, এবার এটাকে যদি ইন্টিগ্রেশন এক্সকে ইন্টিগ্রেশন করলে মনে ইন্টিগ্রেশন করে নেব, এক্সকে ইন্টিগ্রেশন করলে কত হয়, এখানে এক্সের সাথে 2 গুণ করে নিলাম, তাহলে হচ্ছে 2x ডিএক্স প্লাস 2y ডিওয়াই, তাহলে বেশি 2 লিখেছি এই জন্য 2 হাফ লিখেছি সামনে। কারণ কি, কারণ এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলে হয় 2x ডিএক্স, আর ওয়াই স্কোয়ারকে ডেরিভেটিভ করলে হয় 2y ডিওয়াই, তার মানে এইটার পরিবর্তে লেখা যায় ডি অফ
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর এখানে এটা পাওয়ার উপরে আছে, মাইনাস আছে, মাইনাস থাকার কারণে নিচে আসলো, আর হাফ থাকার কারণে রুট ওভার হলো, তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন দেখো এখান থেকে আমরা সমাকলন করে পাই, সমাকলন করলে এটা যদি সমাকলন করা হয়, আমরা এই সূত্রটা পড়েছি যে সমাকলন করলে, যেমন আমরা পড়েছি ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এক্স সমান হচ্ছে 2 রুট এক্স। তাহলে এটাকে ধরি এক্স আর এটা হচ্ছে রুট এক্স, তাহলে এটা ইন্টিগ্রেশন করলে হবে 2 রুট এক্স। তাহলে এই 2 আর 2 কাটা যাবে, তাহলে হচ্ছে কত বলতো, আর এটাকে এটা পুরোটাকে এক্স ধরি, তাহলে এটাকে এক্স ধরলে হয় যে ডি এক্সকে ইন্টিগ্রেশন করলে যেরকম এক্স হয়, তাহলে ডি অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার আগে একটা মাইনাস চিহ্ন, মাইনাস প্লাস হাফ, এটা হচ্ছে রুট এক্স, এটা ডি এক্স বাই রুট এক্স, তার মানে 2 রুট এক্স। এই 2 কাটা, 2 কাটা গেলে এখানে থাকবে এক্স স্কোয়ার প্লাস সাই অফ এক্স ওয়াই সমান হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস C1, আমরা C1 দ্বারা চিহ্নিত করেছি ধ্রুবককে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আবার তৃতীয় অংশ, ঘূর্ণবর্তিতা ভেক্টরের জন্য ওমেগা জেড সমান হাফ ডেল ভি বাই ডেল এক্স মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই। ঘূর্ণাবর্তিতা আবার বলছি হাফ ডেল ভি বাই ডেল এক্স মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই। তাহলে হাফ ডেল ভি বাই ডেল এক্স এটার মান আমরা এখানে পেয়েছি, অর্থাৎ ভিকে আমাদের এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, ভিকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে এই ফলাফল পাওয়া যায়। আবার মাইনাস ইউকে ডেরিভেটিভ করলে ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করলে এই ফলাফল পাওয়া যায়, এটা পাওয়া যায়। এখন দেখো এটাকে আমরা এইভাবে লিখলে হাফ, পুরোটাকে হাফ কমন নিচ্ছি, হাফ, তাহলে হচ্ছে -2, এটা যা আছে -2, এখানে 2 কাটা, 2 কাটা, 2 কাটা দিলে এটা হয় এক্স গুণন এক্স, তাহলে কত এক্স স্কোয়ার, এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার -3/2 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ, -2 মাইনাস এই মাইনাসে প্লাস, এই 2 কাটা, এই মাইনাসে প্লাস, আরেকটা মাইনাস, প্লাস মাইনাস ওয়াই গুণন ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার -3/2 মাইনাস এই মাইনাস আর এই মাইনাসে প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার -1/2। এখন দেখো এই -2 আর -2, তাহলে হচ্ছে -4 হয়ে গেল, এটা -4। আর এখানে আছে, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার -3/2 কমন নিলে হবে, এখানে থেকে এক্স স্কোয়ার আর এখানে থেকে ওয়াই স্কোয়ার, এখানে মাইনাস সহ কমন নেওয়া হয়েছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল টু দি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার -3/2। আর এখানে একটা আছে, এখানেও একটা আছে, তাহলে এটা 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার -1/2। এবার এটাকে যদি, এটার পাওয়ার আছে কত বলতো, এটার পাওয়ার আছে 1 আর এটার পাওয়ার আছে -3/2, তাহলে কাটাকাটি করলে একের থেকে -3/2 বিয়োগ করলে -1/2 হয়, তাহলে -1/2 প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হাফ, তাহলে এখানে 2টা আছে, এখানে আছে একটা, 2টা থেকে একটা বিয়োগ করলে একটা হবে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার -4, এটা অ্যান্সার। এটাকে ইচ্ছে করলে, হ্যাঁ, এটাকে 2 হাফ দ্বারা যদি গুণ করে দেই, তাহলে এটা কিন্তু এরকম হবে, হাফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার -1/2 মাইনাস 2 দুগুণে 2 কাটা, তাহলে এখানে 2 হবে, এটা অ্যান্সার। প্রশ্নটা ছিল এটা এরকম, কোনো প্রবাহের ব্যাগের অংশক সমূহ ইউ সমান 2i মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার -1/2, ভি সমান -2x প্লাস এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার -1/2। দেখাও যে প্রবাহটি প্রযোজ্য সম্ভব, তার মানে এটা অবিচ্ছিন্নতার সমীকরণ সিদ্ধ করে কিনা প্রমাণ করতে হবে, আর চতুর্থ ফাংশন না ঘূর্ণবর্তিতে নির্ণয় করতে হবে। তাহলে দেওয়া আছে সমীকরণ নাম্বার 1, 2, ইউকে এক্সের সাপেক্ষে ভিকে ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করে এবং 2টা যোগ করে 0 পেয়েছি, সুতরাং প্রদত্ত প্রবাহটি প্রযোজ্য সম্ভব। এবার দ্বিতীয় অংশ, স্রোত ফাংশনের শর্ত হচ্ছে এরকম, ইউ সমান -del psi বাই del y, ভি সমান del psi বাই del x।
এবার ডি সাই সম্পর্কে আমাদের ধারণা আছে যে ডি সাই সমান হচ্ছে ডেল সাই বাই ডেল এক্স ডিএক্স প্লাস ডেল সাই বাই ডেল ওয়াই ডিওয়াই। এবার ডেল সাই বাই ডেল এক্স হচ্ছে ভি আর ডেল সাই বাই ডেল ওয়াই হচ্ছে মাইনাস ইউ। এবার এটাকে দেখো মান বসিয়ে সমাকলন করা হলো, সমাকলন করে মান বসিয়ে আমরা এই পর্যন্ত পেয়েছি। এটাকে সমাকলন করলে সাই সমান এরকম পাবো। তৃতীয় অংশ ঘূর্ণাবর্তিত ভেক্টরের জন্য এটা আমাদের মনে রাখতে হবে, আয়ত্ত করতে হবে। এখানে ভিকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ, ওয়াইকে ইউকে ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করে এই ফলাফল পাওয়া যাচ্ছে। এখান থেকে আমরা পর্যায়ক্রমে অর্থাৎ এখান থেকে আমরা ঘূর্ণাবর্তিত ভেক্টর এরকম পাচ্ছি। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। পরবর্তী একটি প্রশ্ন দেখি। প্রশ্ন, দেখাও যে ইউ সমান 3xz বাই আর টু দি পাওয়ার 5, ভি সমান 3yz বাই আর টু দি পাওয়ার 5, ডাব্লিউ সমান 3z² মাইনাস আর স্কোয়ার বাই আর টু দি পাওয়ার 5, যেখানে আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার অসংলম্ব প্রবাহের প্রবাহ নির্দেশ করে। এটা দেখাতে হবে, এটা অসংলম্ব প্রবাহের প্রবাহ নির্দেশ করে। স্রোতরেখার সমীকরণ নির্ণয় করো, দেখাও যে গতিটি অঘূর্ণায়মান। তিনটি শর্ত, তিনটি উত্তর দিতে হবে, তিনটি ধাপ। প্রথমে হচ্ছে ইউ সমান ভি সমান ডাব্লিউ সমান দেওয়া আছে, এটা দেখাতে হবে প্রবাহের প্রবাহ নির্দেশ করে, তার মানে অবিচ্ছিন্নতার সমীকরণ নির্দেশ করে। এখানে কিন্তু তিনটি আছে, ইউ ভি ডাব্লিউ, তার মানে ইউকে ডেরিভেটিভ করতে হবে এক্সের সাপেক্ষে, ভিকে ওয়াইয়ের সাপেক্ষে, ডাব্লিউকে জেডের সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। আবার স্রোত রেখার সমীকরণ নির্ণয় করতে হবে, তারপর গতিটি অঘূর্ণায়মান কিনা সেটা প্রমাণ করতে হবে। তাহলে এখানে দেখো প্রথমে আছে ইউ সমান আছে এরকম ইউ ভি ডাব্লিউ। ডাব্লিউকে আমরা এইভাবে ভাঙাইতে পারি 3z² মাইনাস আর স্কোয়ার বাই আর টু দি পাওয়ার 5 সমান 3z² বাই আর টু দি পাওয়ার 5 মাইনাস আর স্কোয়ার বাই আর টু দি পাওয়ার 5। এটাকে কাটাকাটি করলে 1/r³ হবে। এখন যেখানে আর স্কোয়ার এটাকে মান দেওয়া আছে, আর স্কোয়ারের মান দেওয়া আছে, আর স্কোয়ার সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আরকে যদি আমরা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে হচ্ছে আর স্কোয়ারকে ডেরিভেটিভ করলে 2r ডেল আর বাই ডেল এক্স, আর এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলে 2x। তার মানে ডেল আর বাই ডেল এক্স সমান হচ্ছে এক্স বাই আর। অনুরূপভাবে ডেল আর বাই ডেল ওয়াই হচ্ছে ওয়াই বাই আর, ডেল আর বাই ডেল জেড হচ্ছে জেড বাই আর। এখন এটাকে আবার ইউকে আবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। এখন দেখি ইউকে যদি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে হচ্ছে 3xz, এটাকে ধরব, এটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি। দেখো এখানে ইউ সমান হচ্ছে 3xz আর টু দি পাওয়ার মাইনাস 5, এটাকে যদি ডেরিভেটিভ করি 1/r টু দি পাওয়ার 5 ছিল, এটাকে এইভাবে লিখেছি ডেল ইউ বাই ডেল এক্স সমান 3, এটা হচ্ছে ইউ আর এটা হচ্ছে ভি, তাহলে 3xz ইন্টু আর টু দি পাওয়ার 5কে ডেরিভেটিভ করলে মাইনাস 5 হোল টু দি পাওয়ার আর টু দি পাওয়ার মাইনাস 5 মাইনাস 1, তার মানে এরকম মাইনাস 5 মাইনাস 1 ইন্টু এটা হবে ডেল আর বাই ডেল এক্স প্লাস এখন আবার 3xz আর টু দি পাওয়ার মাইনাস 5কে রেখে দিতে হবে, আর টু দি পাওয়ার মাইনাস 5কে রেখে দিলাম, আর 3xzকে ডেরিভেটিভ করলে এক্সের সাপেক্ষে 3z হবে, 3z। এটাকে লেখা যায় মাইনাস 3xz মাইনাস 5 আর টু দি পাওয়ার মাইনাস 6, আর ডেল আর বাই ডেল এক্সকে লেখা যায় এক্স বাই, অর্থাৎ এখানে লেখা যায় এরকম এক্স বাই আর ইন্টু এখানে লেখা যায় প্লাস 3z বাই আর টু দি পাওয়ার 5, এরকম করে লেখা যায় আর কি, এভাবে লেখা যায়। তাহলে এখানে দেখো এখানে হবে 3, এটা 3 × 5 = 15 মাইনাস 15/15xz বাই আর টু দি পাওয়ার 6 ইন্টু এক্স বাই আর প্লাস 3z বাই আর টু দি পাওয়ার 5, এরকম। তাহলে এখানে এটা আর টু দি পাওয়ার 6 আর গুণন করলে হবে আর টু দি পাওয়ার 7, তাহলে মাইনাস 15x² প্লাস 3z বাই আর টু দি পাওয়ার 5, এরকম হবে। সেই ক্ষেত্রে ডেল ভি বাই ডেল ওয়াই, এটাকে ডেল ভি অর্থাৎ ভিকে আমাদের আবার ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করতে, এটা কিন্তু অনুরূপভাবেও লেখা যেতে পারে, কারণ ভি এর মান কিন্তু এই একই, দেখো লক্ষ্য করো একই ধরনের,
তাহলে এটাকে আমরা লিখতে পারি এরকমভাবে যে ডেল ভি বাই ডেল ওয়াই সমান হচ্ছে এরকম, অর্থাৎ -15 x² r⁻7 প্লাস 3z বাই r⁵। পরটা রয়েছে হচ্ছে ডাব্লিউ আমাদের এখানে বলা আছে, দেখো ডাব্লিউটা হচ্ছে এরকম। ডাব্লিউকে আমরা ডেরিভেটিভ করব, ডাব্লিউকে জেটের সাপেক্ষে ডেরিভেটিভ করলে এরকম ফলাফল পাবো, আমরা, অর্থাৎ 9 এরকম পাচ্ছি। এখন দেখো ডেল ইউ বাই ডেল সবগুলোকে যদি যোগ করে দিই, ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই ডেল ডাব্লিউ বাই ডেল জেড। এবার ডেল ইউ বাই ডেল এক্স এটা আমরা পাচ্ছি ডেল ইউ বাই ডেল এক্স ডেল ভি বাই ডেল ওয়াই, আর ডেল ডাব্লিউ বাই ডেল জেড এরকম পাচ্ছি। এই ক্ষেত্রে দেখো এখানে কমন নেওয়া যায়, এখানে দেখো মাইনাস এটা আছে -15z বাই r⁻7 কমন নেওয়া যায়। এখানে থাকবে, এখানে -15 বাই r⁻7 কমন নিলে থাকবে y², আর এখানে থাকবে -15 বাই r⁻7 কমন নিলে হবে z, কমন নিলে হবে z², তার মানে z² হবে। আর এখানে আছে 3z বাই r⁵, এখানে আছে 3z বাই r⁵, তাহলে হচ্ছে 6z বাই r⁵, আর প্লাস 9z বাই r⁵, তার মানে 15z বাই r⁵। এখান থেকে আমরা x² প্লাস y² প্লাস z² এটা সমান লিখতে পারি r²। এই ক্ষেত্রে আমরা এরকম পাবো r², তাহলে x² প্লাস y² প্লাস z² সমান হচ্ছে r²। এই r² আর r⁻7 কাটাকাটি গেলে হবে r⁵, তাহলে এটা আর এটা কাটাকাটি গেলে 0 হবে, তাহলে এটা 0 পাচ্ছি। তাহলে আমরা এখন দেখো ইউ এর পরিবর্তে লিখতে পারি -ডেল ফাই বাই ডেল এক্স, ভির পরিবর্তে লিখতে পারি -ডেল ফাই বাই ডেল ওয়াই, আর ডাব্লিউ এর পরিবর্তে লিখতে পারি -ডেল ফাই বাই ডেল জেড, অর্থাৎ এরকম ফলাফল পাচ্ছি, এরকম লিখতে পারি। এখন দেখো প্রত্যেকটাকে মাইনাস দ্বারা গুণ করে দিই, তাহলে হচ্ছে ডেল² ফাই বাই ডেল এক্স² প্লাস ডেল² ফাই বাই ডেল ওয়াই² প্লাস ডেল² ফাই বাই ডেল জেড² = 0। সুতরাং প্রদত্ত প্রবাহটি অসংনম্য প্রবাহের প্রবাহ নির্দেশ করে। দ্বিতীয় অংশ, স্রোত রেখার জন্য পাই। স্রোত রেখার জন্য dx বাই ইউ, dy বাই ভি, dz বাই ডাব্লিউ। তাহলে dx বাই ইউ এর মান হচ্ছে 3xz বাই r⁵, আর ভি এর মান হচ্ছে 3yz বাই r⁵, আর ডাব্লিউ এর মান হচ্ছে 3z² মাইনাস r² বাই r⁵। এখন এটাকে আমরা এভাবে লিখতে পারি r⁵, প্রত্যেকটা থেকে r⁵ বাদ দিলে হবে dx বাই 3xz ইকুয়াল dy বাই 3yz ইকুয়াল dz বাই 3z² মাইনাস r²। সমীকরণ নাম্বার 1। প্রথম ও দ্বিতীয় অনুপাত নিতে পারি, প্রথম আর দ্বিতীয় অনুপাত যদি নিয়ে যাই এটা, তাহলে হবে কত dx বাই 3xz ইকুয়াল dy বাই 3yz। এখানে দেখো এই ক্ষেত্রে 3 কাটা z কাটা, তাহলে হবে x, আর এখানে হবে y। এটাকে সমাকলন করলে হয় 1/x-কে সমাকলন করলে ln x, 1/y-কে সমাকলন করলে ln y। ln একটা ধ্রুবক নিলাম, ln c1। এবার ln যদি কমন নেওয়া যায়, যোগ থাকলে হয় গুণন, অর্থাৎ ln c1y, তাহলে ln বাদ, তাহলে x সমান হচ্ছে c1y। সমীকরণ নাম্বার 2। আবার দেখো সমীকরণ নাম্বার 1-কে প্রথমটাকে x দ্বারা লব ও হরকে গুণ করা, তৃতীয়টাকে y দ্বারা লব ও হরকে, তৃতীয়টাকে z দ্বারা লব ও হরকে। x দ্বারা গুণ করলে তাতে কি সুবিধা হবে, দেখো x দ্বারা গুণ করলে হবে 3x², এখানে হবে 3y², এখানে হবে 3z³। তাহলে দেখো 1 নং হতে x, 1 নংয়ের লব ও হরগুলোকে x, y, z দ্বারা গুণ করেছি। গুণ করে প্রথম অর্থাৎ লব প্লাস লব, তার মানে x dx প্লাস y dy প্লাস z dz। আর হরগুলোকে যদি যোগ করে দিই, তাহলে হচ্ছে 3x² z প্লাস 3y² z প্লাস 3z³ মাইনাস r² z। তাহলে দেখো এখানে এটা আর এটা তিনটার থেকে 3z কমন নেওয়া যায়, তাহলে হচ্ছে x² প্লাস y² প্লাস z² মাইনাস zr²। x² প্লাস y² প্লাস z² এর মান হচ্ছে এরকম r², তাহলে হচ্ছে 3zr², আর এখানে z
আর স্কোয়ার। লক্ষ্য করো এখানে কিন্তু এটাকে যদি আমরা 2 দ্বারা লব ও হরকে 2 দ্বারা গুণ করে দিই তাহলে হবে 2x 2y 2z, নিচে হবে 2 ইন্টু এই পুরোটা। এবার দেখো এটা কেন করলাম, কারণ এটা এই সূত্রটা প্রয়োগ করার জন্য, অর্থাৎ dx স্কোয়ার d অফ x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার করার জন্য। নিচে হচ্ছে 3z থেকে একটা জেড বাদ দিলে হয় 2z 2 2 2 দুগুণে 4, অর্থাৎ 4z ইন্টু আর স্কোয়ার এরকম হবে। তাহলে দেখো আর স্কোয়ারের পরিবর্তে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এরকম লেখা যায়। আর এখান থেকে আমরা একটা উপাদান নিচ্ছি, সেই উপাদানটা হচ্ছে এরকম নিতে পারি। প্রথম উপাদানটা নিচ্ছি। দেখো প্রথম উপাদানটা যদি নেই তাহলে এরকম পাচ্ছি যে এক্স ডিএক্স বাই 3x স্কোয়ার জেড সমান ডিএক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই 4z এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখানে এই জেড কাটা, এক্স কাটা, তাহলে এখানে থাকবে কিন্তু নিচে শুধু এক্স থাকবে। আর এখানে 4 আর গুণ করলে 4dx বাই এক্স, আর 3 ইন্টু এটার সাথে গুণ করলে হবে 3 ইন্টু ডি অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। মনে করি এটা টি, তাহলে এটা হচ্ছে 1/t, বা এটা এক্স, তাহলে এটা 1/x। এটা 1/xকে ইন্টিগ্রেশন করলে হবে ln x। 1/xকে ইন্টিগ্রেশন করি, সেটা ln x হয়ে যাচ্ছে, অর্থাৎ 4 ln x। আর এটা পুরোটাকে ধরলাম কত বলতো t, তাহলে dt/t, তার মানে এটা ইন্টিগ্রেশন করলে হবে ln t, 3 ln t। t মানে কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস ln c2। তাহলে এই 4 পাওয়ারটা উপরের দিকে গেলে হবে ln x টু দি পাওয়ার 4 সমান এই 3টা উপরে গেলে হবে ln x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার 3 প্লাস ln c2। ln আমরা জানি ln যোগ থাকলে পারে গুণন হয়, তাহলে এটা গুণন c2, তার মানে ln উভয় পাশে ln বাদ দিলে হবে x4 সমান c2 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার 3। তাহলে এখান থেকে আমরা সুতরাং বলতে পারি, সুতরাং কত বলতো, সুতরাং 2 ও 3 নং হতে পাই 2 ও 3 নং রেখার ছেদে নির্ণয় স্রোতরেখা সমূহ। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। এবার পরবর্তী অংশ দেখি। পরবর্তী অংশ হচ্ছে অঘূর্ণায়মান গতির ক্ষেত্রে। এটা সূত্র ডেল ইউ বাই ডেল ওয়াই ডেল ভি বাই ডেল এক্স, ডেল ইউ বাই ডেল জেড সমান ডেল ডাব্লিউ বাই ডেল এক্স, ডেল ভি বাই ডেল জেড সমান ডেল ডাব্লিউ বাই ডেল ওয়াই। এটা প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে ইউকে ওয়াইয়ের সাপেক্ষে এবং ইউকে জেটের সাপেক্ষে, আবার ভিকে এক্সের সাপেক্ষে এবং ভিকে জেটের সাপেক্ষে, ডাব্লিউকে এক্সের সাপেক্ষে এবং ডাব্লিউকে ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করে আমাদের ডেরিভেটিভ করতে হবে। ডেরিভেটিভ করে আমরা পর্যায়ক্রমে এরকম ফলাফল পাচ্ছি, যা আমরা পূর্বে দেখেছি ডেরিভেটিভের নিয়মটা ইউ বাই ভি সূত্র প্রয়োগ করে এরকম পাচ্ছি। এখানেও এরকম ফলাফল পেয়ে আবার ডাব্লিউকে এখানে দেখতে পাচ্ছি যে এই তিনটা যে ইহা হতে পাই, অর্থাৎ এই শর্তগুলো সিদ্ধ করে, সুতরাং গতিটি অঘূর্ণায়মান। আশা করি বুঝতে পেরেছ। আমি আবার প্রথম থেকে বলছি। অবশ্য এই অঙ্কটার আরেকটা অংশ আছে ব্যাক বিভবের ক্ষেত্রে। অঙ্কটা একটু বড়। ব্যাক বিভবের ক্ষেত্রে বিভব হচ্ছে এরকম, বিভব ফাংশন আমি একটু দেখাচ্ছি তোমাদের যে বিভব ফাংশনটা কীভাবে হয়। বিভব ফাংশন হচ্ছে এরকম যে যদি বিভব ফাংশন ফাই, এখানে ফাই সমান হচ্ছে ফাই অফ এক্স ওয়াই জেড, তাহলে ডি ফাই কত হবে, ডি ফাই হচ্ছে ডেল ফাই বাই ডেল এক্স ডিএক্স প্লাস ডেল ফাই বাই ডেল ওয়াই ডিওয়াই প্লাস ডেল ফাই বাই ডেল জেড ডিজেড, এরকম হবে এরকম। এখন এখান থেকে ডেল ফাই বাই ডেল এক্সের মান কিন্তু ইউ সমান হচ্ছে মাইনাস ডেল ফাই বাই ডেল এক্স, তার মানে আবার বলছি ইউ সমান হচ্ছে মাইনাস ডেল ফাই বাই ডেল এক্স, তাহলে শুধু ডেল ফাই বাই ডেল এক্স হচ্ছে মাইনাস ইউ, সেটা বসাতে হবে। অনুরূপভাবে এটা হচ্ছে মাইনাস ভি, এটা মাইনাস ডাব্লিউ। এখন দেখো এরকম পাচ্ছি, এটা হচ্ছে মাইনাস ইউ মাইনাস ভি মাইনাস ডাব্লিউ। এবার মাইনাস ইউ, এটা ইউ এর মান বসাচ্ছি, ভি এর মান বসাচ্ছি এবং ডাব্লিউ এর মান বসিয়েছি। বসিয়ে আমরা এরকম পাচ্ছি এরকম, অর্থাৎ এটা গুণ করে দিলাম ডিজিটের সাথে গুণ করে দিয়ে, আর এটা আলাদা আলাদা করলাম মাইনাস হচ্ছে প্লাস, এরকম হলো 3z/r⁵, এটা কমন নেওয়া যায়, মাইনাস 3z/r⁵, এখানেও আছে এখানেও আছে এখানেও আছে, তাহলে কমন নিলে হবে
এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই প্লাস জেড ডিজেড প্লাস 1/r³ r³ ডিজেড। এখন এখান থেকে এখানে যদি আমরা এক্স এটাকে যদি 2 দ্বারা গুণ করে দিই তাহলে হবে 2x 2y 2z, আর এখানে 2 দ্বারা গুণ করার কারণে এখানে 2 নিচে 2 লিখতে হবে। তাহলে দেখো এখানে হচ্ছে -3z/2 × r⁵, আর এটা হচ্ছে ডি অফ x² + y² + z²। এটার মান হচ্ছে দেখো, এটার মান হচ্ছে r²। তাহলে বসালাম r²কে ডেরিভেটিভ করলে হয়, অর্থাৎ এটাকে প্রথম দিকে লিখি, তাহলে প্রথম দিকে লিখলাম, আর r²কে ডেরিভেটিভ করলে হয় 2r dr। আবার বলছি r² দেখো এই যে r² ডি অফ r² ডেরিভেটিভ করলে হয় 2r dr। তাহলে এখানে কত 2r dr লিখব। এই 2 কাটা আর এখানে আছে কত, আর আছে এখানে একটা, আর এখানে আছে 4টা, কাটাকাটি গেলে তাহলে 4টা থাকবে, 5টা তাহলে থাকবে 4টা, তাহলে সেটাকে উপরে নিতে পারি r⁴ ইন্টু অর্থাৎ 3z, এটা হবে আর 1/r² কত বলতো -3 dz, এটা হচ্ছে কত, আর এটা হচ্ছে এখানে কিন্তু আসলে একটা, এটাকে এভাবে লেখা যায় -3z r⁴ এটাকে এটা এবং এটাকে লেখা যায় dr⁻3। দেখো ডেরিভেটিভ করে দেখো, এটা পাওয়া যাবে -3r⁻4 dr। তার মানে এটা কিন্তু ইউ ভি সূত্রটা প্রযোজ্য, এটা ইউ এটা ভি, আবার ইউকে রেখে দিয়েছি, ভিকে ডেরিভেটিভ করেছি, আবার ভিকে রেখে দিয়েছি, ইউকে ডেরিভেটিভ করেছি, তাহলে ডি অফ জেড r⁻3 এটা হবে, অর্থাৎ এক্ষেত্রে হবে ডি ফাই সমান ডি অফ জেড r⁻3, সমাকলন করে পাই ফাই সমান জেড r⁻3, অর্থাৎ জেড ফাই সমান হচ্ছে আর জেড মানে আর কস থিটা, জেড আর কস থিটা বাই r³। এখানে কিন্তু যেভাবে লেখা, কারণ এ কারণে লেখা যায় দেখো ফাই সমান এখানে আর কস থিটা গোলকীয় স্থানাঙ্কে r⁻θ ফাই হলে জেড সমান আর কস থিটা, এটা কিন্তু সূত্র। তাহলে আর কাটা, তাহলে হবে কস থিটা বাই r²। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আমি এটা আবার প্রথম থেকে বলছি। প্রশ্ন ছিল এরকম, দেখাও যে ইউ সমান ভি সমান ডাব্লিউ এরকম দেওয়া আছে, অসংজ্ঞ প্রবাহের প্রবাহ নির্দেশ করে, তোমার অবিচ্ছিন্নতার সমীকরণ সিদ্ধ করতে হবে। স্রোত রেখার সমীকরণ নির্ণয় করো, দেখাও যে গতিটি অঘূর্ণায়মান। তাহলে দেখো এটার ব্যাগ বিভব নির্ণয় করো, এটাও কিন্তু পরীক্ষা আসে। ইহার ব্যাগ বিভব নির্ণয় করো। দেখো এখানে 4টি প্রশ্ন, একটি হচ্ছে প্রবাহ নির্দেশ করে, স্রোত রেখার সমীকরণ নির্ণয় করতে হবে, গতিটি অঘূর্ণায়মান কিনা দেখাতে হবে, আর ব্যাগ বিভব নির্ণয় করতে হবে। তাহলে ইউ সমান যদি কম আসে তাহলে কম দিবা পরীক্ষায়, ইউ সমান ভি সমান ডাব্লিউ সমান এভাবে লেখে আমরা পর্যায়ক্রমে ডেরিভেটিভ করে ডেল ইউ বাই ডেল এক্স নির্ণয় করেছি, তারপর ডেল ভি বাই ডেল ওয়াই নির্ণয় করেছি, তারপর ডেল ডাব্লিউ বাই ডেল জেড নির্ণয় করেছি। সবগুলা যোগ করে আমরা এরকম পেয়েছি 0, এটার মান 0 পেয়েছি। তাহলে বলা যায় গতিটি প্রবাহ নির্দেশ করে। তবে এটাকে যদি বাড়িয়ে লিখতে চাও সেই ক্ষেত্রে তুমি এই পর্যন্ত লিখতে পারো, গতিটি প্রবাহটি অসংজ্ঞ প্রবাহের প্রবাহ নির্দেশ করে। এবার স্রোত রেখার জন্য ডিএক্স বাই ইউ ডিওয়াই বাই ভি ডিজেড বাই ডাব্লিউ, এটা কিন্তু অন্যভাবেও করা যায়। এভাবে আমরা প্রথম অনুপাত ও দ্বিতীয় অনুপাত নিয়ে এরকম পেয়েছি সমীকরণ 2। আবার 1 নং সমীকরণের লব 1 নং এ লব ও হরকে এক্স, প্রথমটাকে এক্স প্রথম অনুপাতকে এক্স, দ্বিতীয় অনুপাতকে ওয়াই, তৃতীয় অনুপাতকে জেড দ্বারা গুণ করে আমরা এরকমভাবে পাচ্ছি। এবার প্রথম ও দ্বিতীয় অনুপাত শেষ অনুপাত নিয়ে সমাকলন করে সমীকরণ নাম্বার পেয়েছি 3। এই ছেদি নির্ণয় স্রোতরেখা সমূহ। এখান থেকে আমরা আবার অঘূর্ণায়মান গতির ক্ষেত্রে এই সূত্রটা আমরা জানি, এই সূত্রটা অঘূর্ণায়মান গতির ক্ষেত্রে এটা দেখাতে হবে আর কি। তাহলে এটা দেখানোর জন্য ইউকে ওয়াই এবং জেটের সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, ভিকে ইউকে ওয়াই এবং জেটের সাপেক্ষে ডেরিভেটিভ করেছি, ভিকে এক্স এবং জেটের সাপেক্ষে ডেরিভেটিভ করেছি,
ডাব্লিউকে এক্স এবং ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করে দেখেছি যে ডেল ইউ বাই ডেল এক্স ডেল ওয়াই সমান ডেল ভি বাই ডেল এক্স, ডেল ইউ বাই ডেল জেড সমান ডেল ডাব্লিউ বাই ডেল এক্স, ডেল ভি বাই ডেল জেড সমান ডেল ডাব্লিউ বাই ডেল ওয়াই, এটা আমরা পেয়েছি। সুতরাং গতিটি অঘূর্ণায়মান। চতুর্থ অংশে ব্যাক বিভব নির্ণয় করতে হয়েছে। ব্যাক বিভবের সংখ্যাটা হচ্ছে ডি ফাই সমান ডেল ফাই বাই ডেল এক্স ডিএক্স প্লাস ডেল ফাই বাই ডেল ওয়াই ডিওয়াই প্লাস ডেল ফাই বাই ডেল জেড ডিজেড। এখানে এটার মান হচ্ছে মাইনাস ইউ মাইনাস ভি মাইনাস ডাব্লিউ। এবার মানগুলো বসিয়ে পর্যায়ক্রমে অন্তরীকরণ করে আমরা এই পর্যন্ত পেয়েছি। এখান থেকে আমরা সমাকলন করে ফাই সমান কস থিটা বাই আর স্কোয়ার এটা পেয়েছি। এটাই মূলত এটা হচ্ছে ব্যাক বিভব। এবার পরবর্তী একটা প্রশ্ন দেখো, এই যে একই জাতীয় প্রশ্ন এখানে বলা আছে যে দেখাও যে ইউ সমান 3x স্কোয়ার মাইনাস আর স্কোয়ার বাই r⁵, ভি সমান 3xy বাই r⁵, ডাব্লিউ সমান 3z বাই এক্স 3zx বাই r⁵ তরল পদার্থের সম্ভাব্য গতির জন্য ব্যাগের উপাংশ নির্দেশ করে, তার মানে অবিচ্ছিন্নতার সমীকরণ সিদ্ধ করতে হবে। স্রোতরেখার সমীকরণ নির্ণয় করে গতিটিকে অঘূর্ণায়মান। এখানে প্রথম তিনটা একই প্রশ্ন একই উত্তর। দেখো এখানে ইউকে এক্স ভিকে ওয়াই, প্রথমে আর স্কোয়ার সমান এই সূত্রটা জানি, ইউকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করেছি আগের মতোই, ভিকে ওয়াইয়ের সাপেক্ষে, ডাব্লিউকে জেডের সাপেক্ষে ডেরিভেটিভ করে তিনটা যোগ করেছি। যোগ করে দেখতে পাচ্ছি যে এখানে এই মানগুলো জিরো। সুতরাং যেহেতু অবিচ্ছিন্নতার সমীকরণ শুদ্ধ করে সুতরাং গতিটি সম্ভব। আবার আমরা জানি স্রোত রেখার জন্য সমীকরণ হচ্ছে এরকম, ডিএক্স বাই ইউ সমান ডিওয়াই বাই ভি সমান ডিজেড বাই ডাব্লিউ। ইউ ভি ডাব্লিউ এর মান বসিয়ে পর্যায়ক্রমে সমীকরণ নাম্বার এখানে 1 ধরেছি, বসিয়ে এরকম প্রথম ও তৃতীয় অথবা দ্বিতীয় ও তৃতীয় অনুপাত নিয়েছি। তৃতীয় অনুপাত নেওয়ার কারণে এই ফলাফল আসছে। এখানে 3x বাদ দিয়ে আগের নিয়মেই সমাকলন করে 2 নম্বর সমীকরণ পেয়েছি। আবার প্রথম অনুপাতকে x দ্বারা লবহরকে, দ্বিতীয় অনুপাতের লবহরকে y দ্বারা, তৃতীয় অনুপাতের লবহরকে z দ্বারা গুণ করে সবগুলা লবকে যোগ করেছি এবং হরকে যোগ করেছি। যোগ করে আমরা এরকম ফলাফল পাচ্ছি। এখান থেকে আবার দ্বিতীয় ও শেষ অনুপাত নিয়েছি, শেষ অনুপাত নিয়ে এরকম মান পাচ্ছি। 3 নম্বর সমীকরণ পেয়েছি। সুতরাং 2 ও 3 নং রেখার ছেদি নির্ণয় স্রোতরেখা সমূহ। তৃতীয় অংশ হচ্ছে কত, এরকম ডেল ইউ বাই, এটা হচ্ছে আমাদের অঘূর্ণায়মান গতির ক্ষেত্রে ইউকে ওয়াই ও জেডের সাপেক্ষে ডেরিভেটিভ করেছি, আর ভিকে এক্স ও জেডের সাপেক্ষে ডেরিভেটিভ করেছি, ডাব্লিউকে এক্স ও ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করেছি। ডেরিভেটিভ করে আমরা দেখতে পাচ্ছি যে এগুলা সমান ডেল ইউ বাই ডেল ওয়াই সমান ডেল ভি বাই ডেল এক্স, ডেল ইউ বাই ডেল জেড সমান ডেল ডাব্লিউ বাই ডেল এক্স, ডেল ডাব্লিউ বাই ডেল ওয়াই সমান ডেল ভি বাই ডেল জেড, এটা পেয়েছি। সুতরাং গতিটি অঘূর্ণায়মান। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। একটু বড় লেকচার হয়ে গেল, চেষ্টা করো ভালো ফলাফল অর্জন করো। আল্লাহ হাফেজ।